নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ কেরিয়ার স্টক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমরা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি এসআইপির থ্রু, তো আমাদের এই সময়ে এই যে বিয়ার মার্কেটের সিচুয়েশন, মার্কেট নিফটি এবং সেন্সেক্স তার অল টাইম হাই থেকে প্রায় 10% মতো কারেক্ট করছে। তো এই সময় আমাদের কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত? আমাদের এসআইপি কন্টিনিউ করা উচিত কি এসআইপি এখন এই টাইমে বন্ধ করে দেওয়া উচিত? আমাদের লামসাম ইনভেস্টমেন্টের সময় চলে এসছে কিনা, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তবে এইসব নিয়ে আলোচনা করার আগে আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করে যাক। তো প্রথমে আমরা জানি আমাদের যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হয়, তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট মেনলি আমরা দুভাবে করি। একটা হচ্ছে এসআইপি সিস্টেম, একটা হচ্ছে এসআইপি সিস্টেম, আর একটা হচ্ছে লামসাম যেটাকে আমরা ওয়ান টাইমে বলে থাকি। কি বলি? ওয়ান টাইম বা লামসাম, মানে এক সময় আপনি অনেকটা টাকা বিনিয়োগ করবেন। তো প্রথমে আসি এসআইপি ইনভেস্টমেন্টে। আমরা মিউচুয়াল ফান্ডে যদি এসআইপি ইনভেস্টমেন্ট করি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, তো এই টাইমে যে বিয়ার মার্কেটের সিচুয়েশন, তো এই সময় আমাদের কি এসআইপি কন্টিনিউ করা উচিত নাকি বন্ধ করে দেওয়া উচিত? তো প্রথমেই বলি, এই যে মার্কেট অল টাইম হাই থেকে প্রায় 10% মতো কারেক্ট করেছে, 10% মতো কারেক্ট করেছে। এই সময় কী হয়েছে, মিউচুয়াল ফান্ডে আমরা যে ইনভেস্টমেন্ট করে আমরা কী পাই? মিউচুয়াল ফান্ডে ইউনিট পাই। কী পাই? ইউনিট পাই। ইউনিট কী থেকে পাই আমরা? এনএভি। ন্যাভের যে ভ্যালু থাকে, নেট এসির যে ভ্যালু হয়, সেই হিসাবে আমরা ইউনিট পাই। ধরুন এনএভি চলছে কোনো ফান্ডের 250 টাকা, কত? 250 টাকা এনএভি চলছে। আর আপনি যদি 1000 টাকা সেই ফান্ডে বিনিয়োগ করেন, তো আপনি কোটা ন্যাভ পাবেন? তো আপনি কোটা ইউনিট পাবেন? 4টে ইউনিট পাবেন। ঠিক আছে। তো এই টাইমে কি হয়, মার্কেটে যখন পতন হয়, সেই টাইমে ন্যাভ কি সস্তা হয়ে যায়। ঠিক আছে। আপনি যদি রেগুলার কোনো ফান্ডের ন্যাভকে ফলো করেন, তো দেখবেন ন্যাভ আগের তুলনায় কি অনেকটা সস্তা হয়ে গেছে। তো ধরুন আপনার আগে ন্যাভ চলছিল 250 টাকা, এখন সেই ফান্ডেরই ন্যাভ কত চলছে? 200 টাকা। কত চলছে? 200 টাকা ন্যাভ চলছে। ঠিক আছে। তো আপনি এখন কোটা ইউনিট পাবেন? আপনি যদি 1000 টাকা ইনভেস্ট করেন, তো আপনি এখন 5টা ইউনিট পাবেন। ঠিক আছে। আর আগে আপনি পাচ্ছিলেন 4টে ইউনিট। তো মার্কেট যখনই পতন হয় না, সেই টাইমে আমাদের কি এসআইপি কন্টিনিউ করা উচিত, কারণ সেই সময় আমরা কি ইউনিট বেশি পাই, যেটা আপনার লং টার্মে আপনাকে বেনিফিট করবে। ঠিক আছে, ভালো রিটার্ন জেনারেট করতে সাহায্য করবে। তো এসআইপি অবশ্যই আমাদের কি কন্টিনিউ করা উচিত। সাথে আমাদের ওয়ান টাইম মানে লামসাম এই সময় করা উচিত কি না? তো অবশ্যই এই সময়ে লামসাম ইনভেস্টমেন্ট করা উচিত। মার্কেটে যখনই পতন হয়, ঠিক আছে, মার্কেট যখনই কারেক্ট করে, তখনই আমাদের কিছু লামসাম ইনভেস্টমেন্ট করা উচিত। ঠিক আছে। তো মার্কেট প্রায় 10% মতো কারেক্ট করেছে, তো এই সময়ে আমাদের কিছু লামসাম ইনভেস্টমেন্ট করা উচিত। এবার লামসাম ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজিটা আমাদের কী হওয়া উচিত? ধরুন আপনার কাছে 3000 টাকা আছে, কত? 30,000 টাকা আছে। আমি ধরলাম আপনার কাছে 30,000 টাকা আছে। ঠিক আছে। তো এই 30,000 টাকা আপনি একবারে বিনিয়োগ করবেন না, কারণ আমরা জানি না যে মার্কেট এইখান থেকে আরও কতটা মার্কেটে ফল আসতে পারে। ঠিক আছে। এখন তো আপাতত 10%-এর মতো ফল এসেছে, তো এরপরও আরও বড় ফল আসতে পারে মার্কেটে। ঠিক আছে। কারণ আমরা জানি মার্কেটের ইতিহাস যদি দেখি, তো মার্কেটে 50%, 60% পর্যন্ত ফল এসেছিলো আগে। তো ওই জন্য আমাদের কী করা উচিত, এই পুরো টাকাটা একসাথে না লাগিয়ে আপনি এখন যেহেতু 10% কালেক্ট করেছে, আপনি এখন এই 3000 টাকাটা 3টে ভাগে ভাগ করুন, 10,000 টাকা করে। কত? 10,000 টাকা করে 3টে ভাগে ভাগ করুন। ঠিক আছে। তখন আপনি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করুন। ঠিক আছে। পরে যখন মার্কেট আরও 5% কারেক্ট করবে, তখন আরও 10,000 টাকা ইনভেস্ট করবেন। ঠিক আছে। তো আবার যখন মার্কেট পরে 5% যদি কারেক্ট করে, তখন 10,000 টাকা ইনভেস্ট করবেন। ঠিক আছে। তো এইভাবে আপনি লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন। আর সাথে এসআইপি কন্টিনিউ করুন, কারণ এই সময় যদি আপনি একটু সাহস করে ইনভেস্টমেন্ট করেন, ভয় না পেয়ে ইনভেস্ট করেন, তো আপনি এই টাইমে কি মিউচুয়াল ফান্ডে বেশি ইউনিট পাবেন, যেহেতু ন্যাভ সস্তা হয়ে গেছে। ওই জন্য অবশ্যই আমাদের এই সময়ে কি বেশি করে বিনিয়োগ করা উচিত। তবে এটা অবশ্যই খেয়াল রাখবেন, আপনার যেটা এক্সট্রা টাকা, সেই টাকাটাই বিনিয়োগ করবেন। ঠিক আছে। যেটা আপনি মার্কেট থেকে 3 বছর 4 বছর মার্কেটে হোল্ড করে রাখতে পারবেন, সেই টাকায় বিনিয়োগ করবেন। যেটা আপনার ইমার্জেন্সির টাকা, ইমিডিয়েট দরকার, সেই সব টাকা কোনোদিনই মার্কেটে বিনিয়োগ করবেন না। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা খুব ইনফরমেটিভ লেগেছে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।